চুঁচুড়া তৃণমূল নেতা তাপস চক্রবর্তী, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাপস 19 জানুয়ারি এসআইআর চলাকালীন বিজেপি নেতা কর্মীদের হুমকি মারধরের অভিযোগ। এখানেই শেষ নয়, 5 লক্ষ টাকা তোলা চেয়ে খুনের হুমকিও দেন বলে দাবি। গতকালই তৃণমূল নেতা তাপস চক্রবর্তীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তৃণমূল নেতা তাপস চক্রবর্তী গ্রেপ্তার। চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাপস 19 জানুয়ারি এসআইআর চলার সময়, এসআইআর চলছে সে সময় 19 জানুয়ারি বিজেপি নেতাকর্মীদের হুমকি আর মারধরের অভিযোগ তার বিরুদ্ধে। 19 জানুয়ারির সেই ছবি দেখুন। এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার সোমনাথ আছে আমার সঙ্গে। সোমনাথ, 19 জানুয়ারির সেই ছবি দেখছি আমরা, এই ঘটনাতেই কি গ্রেপ্তার? হ্যাঁ দেখো, গত 19 জানুয়ারি এসআইআর প্রক্রিয়া যখন চলছিল, এসআইআর প্রক্রিয়ার বিডিও অফিসে যখন এসআইআর প্রক্রিয়া চলাকালীন তখনই যে তৃণমূল যারা কর্মী, তৃণমূল কর্মী সহ যারা বিজেপি কর্মীদের উপরে এই যে এই নেতৃত্বে, যে তাপস চক্রবর্তীর নেতৃত্বে যখনই তার উপরে আক্রমণ করা হয় এবং বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদেরকে মারধর করা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে এই যে বিজেপি কর্মী, যে বিজেপি নেতা সন্দীপ সাধুকা, তাকে মারধর করা এবং তার কাছে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এই যে হুমকি এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তারপরে গতকালে দেখা গেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে যে তাপস চক্রবর্তী, যে তৃণমূল নেতা, তিনি খালি গায়ে একটি উত্তরীয় পরি একটি কাপড় জড়িয়ে বিজেপি যারা কর্মীরা রয়েছে তারা সঙ্গে তারা নিয়ে আসে এবং মগরা যে থানায় রয়েছে, মগরা থানার দিকে তাকে নিয়ে আসে। তারপরে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাপস চক্রবর্তী ক্ষমা চাইছেন, যে সন্দীপ সাধুকাকে যখন মারধর করেছে সেই মারধরের জন্য তিনি ক্ষমা চাইছেন। এবং সেই ভিডিও ভাইরাল হতেই তার আজকে মগরা থানার পুলিশ তাকে গতকালই তাকে আটক করেছে এবং গতকালকে তাকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসে। যে জনরোষ, তার উপরে ক্ষিপ্ত জনরোষ উঠেছিল, সেই মারধরের মারমুখী হয়েছিল সব বিজেপি কর্মী এবং জনতা। সেখান থেকে উদ্ধার করে তাকে মগরা থানায় নিয়ে আসে এবং আজকে তাকে আদালতে পাঠানো হয়। এই বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লাগু করে তাদেরকে কাঠের পুতুলের মতন ব্যবহার করে যে সমস্ত মানুষের জন্য যে হয়রানি করছে, বিগত 1 মাস ধরে বিভিন্ন রকম ভাবে হয়রানি হচ্ছে মানুষ, তারা আবার নিজেরা এক একজনে 200, 250, 400 করে ফর্ম নিয়ে এসে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছেন। কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, দরকার হলে আরো মারবো। যে বিজেপির নেতাই আসুক না কেন, সে জেলা, রাজ্য, ব্লক স্তরে যে নেতাই আসুক না কেন, মানুষের স্বার্থে দরকার পড়লে আবার মারবো। হ্যাঁ, অভিযোগ করুক না, অভিযোগ করুক, আমরা জনসাধারণের পক্ষে আছি। বিডিও অফিসে এসআইআর নিয়ে ঝামেলা হয়েছিল। ওই প্রথমে রঘুদার নেতৃত্বে ঝামেলাটা স্টার্ট হয়। আমাদের মগরা 2-এর দোতলা থেকে মারমুখী হয়। যখন স্লোগান দিচ্ছিল, আমি বরঞ্চ যখন দোতলা থেকে কোনো একজনকে মারতে মারতে তলায় নিয়ে আসছিল, আমি তখন সাইড করিয়ে তলায় নিয়ে আসি। সন্দীপ সাধুকা হঠাৎ দেখায় যে এই হচ্ছে মেন কারিগর। তখনও পর্যন্ত আমি কারোর গায়ে করিনি, আমি সন্দীপ সাধুকাকে মেরেছিলাম। আমি তার ক্ষমা স্বীকার করেছিলাম, কিচ্ছু করেনি। আর ওই এর সঙ্গে জেলা পরিষদের পাপিয়া ঢক এ উপস্থিত ছিল। উপস্থিত থেকে এই ঘটনাটা